আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কৃষি খামারের নতুন এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে দেখবেন, কোনো স্কিপ করবেন না। এবং এই ভিডিওটি নতুন যারা দেখতেছেন, আমার চ্যানেল নতুন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যেই বিষয়ে আলোচনা করব, আমি 5টা কোয়েল পাখি পালতাম। 5টার ভিতরে একটা ছিল নর আর 4টা ছিল মাদি। তো আমার কোয়েল পাখিগুলো এখনও ডিম পারে নাই। ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে সামনে পারবে অল্প কিছুদিনের ভিতরেই। তো একটা নর ছিল, পরে আর একটা নর আনা হয়েছিল। এমনিতেই আনছিলাম আর কি, এমনি যে দেখি কি হয় জিনিসটা। তো গাইস, আনার ক্ষেত্রে যেটা হয়েছে, আমার একটা কোয়েল পাখিরে এমনভাবে আক্রমণ করছে ওরা, যেটা পরবর্তীতে যে নটটা আনছিলাম ওই নটটা, এই দেখেন গাইস কি করছে। নটটা একবার মাথার কিচ্ছু রাখে নাই। দেখতে পাচ্ছেন আশা করি। আর ওদের একটাই সমস্যা, ওরা যদি কোনোটারে ঠুকরায় রক্ত বের করে ফেললে ওইটার মনে করেন আর রাখবে না দুনিয়াতে। ওকে হয়তো শেষ চিঠি ধরাই দিবে, আর নইলে এমনভাবে আহত করবে যে ও শেষ, হয়তো ওর জবাই করা লাগবে, আর নইলে ফেলে দেওয়া লাগবে, এমন হাল করবে। তো এখন করার কিছু নাই। এখন এই যে 4 পিসি আছে, এখন ওইটাকে জবাই করে ফেলবো। আর এরা রইছে থাক, দেখা যাক। পানি খাবার সবই আছে। তো যারা কোয়েল পাখি পালতেছেন, বিশেষ করে 2টা নর কখনো রাখবেন না, মনের ভুলেও 2টা নর রাখবেন না। 5টা কোয়েল পাখির জন্য একটা নর যথেষ্ট। আর ডিম পাড়ার ক্ষেত্রে কোনো নর লাগে না। আর যদি আপনি প্রোডাকশন করতে চান, ডিম থেকে বাচ্চা উঠাইতে চান, তাহলে আপনার নর লাগবে, একটা নর হলেই যথেষ্ট, বেশি নর লাগে না। আশা করি বুঝতে পারছেন। আর বেশি নর যদি কিনেন, 2টা যদি কিনেন, তাহলে যে আমার মতো মনে করেন একটা খাওয়ার জগতে চলে যাবে, টুকরায় মাথা থাকবে না অথবা পিঠ থাকবে না, ঠিক আছে, একবার হালচাল করে নষ্ট করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।